হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে কিছু কমেন্টে রিপ্লাই দিব। তোমরা অনেকেই অনেক কথা বলছো যে ওর বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, আমাদের কিভাবে পরিচয় হয়েছিল না হয়েছিল, সবকিছু আজকে বলবো কমেন্টে। অ্যাকচুয়ালি কি তোমরা অনেকে অনেক কমেন্ট করছো যে দাদা ভাই তুমি কোথায় কাজ করো, তুমি কি বাঙালি পারো না, প্রীতির সাথে তোমার কিভাবে দেখা হচ্ছে, তোমাদের লাভ স্টোরি বিষয়ে কিছু বলো, প্রথম কই দেখা করেছিলা তোমরা, আর আমি আমার বাঙালিতে আমি কেন ব্লগ করি না, তোমার বাড়ি কোথায়, প্রীতিদির বাড়ি কোথায়। তো অনেকে অনেক ধরনের কমেন্ট তোমরা করছো। তো এরই কিছু কমেন্ট আমরা রিপ্লাই দিতে চাই তোমাদেরকে, কারণ আর অনেক ফ্রেন্ড বাংলাদেশ থেকে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমাদের বাড়ি কোথায়। আর আমাদের ভিডিও কলের যেগুলো ভিডিও, এত সাপোর্ট গাইস, থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য। আমাদের ভিডিওগুলোতে এত ভিউজ, এত লাইক, এত কমেন্ট, আমরা ভাবতেও পারি না এরকম সাপোর্ট পাবো তোমাদের। তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো গাইস এখন আমরা কিছু কমেন্টের রিপ্লাই তোমাদেরকে দিতে চাই। দেখো অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে যে দাদা তোমার বাড়ি কোথায়, প্রীতিদির বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে আসাম, আসাম স্টেট, আসাম ইন্ডিয়াতে। অ্যান্ড আসাম বরপেটা ডিস্ট্রিক্ট হচ্ছে বরপেটা, তো ওইখানে আমার বাড়ি। আর ওর বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যেটা স্টেট নাকি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে ফালাকাটা। ওর ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার, না আলিপুরদুয়ার। তো আমাদের যেটা ডিস্টেন্স মানে বাড়ির থেকে ওদের বাড়ি 200 কিলোমিটার হয়ে যাবে অ্যারাউন্ড, মানে এত দূর। তো আর আমাদের আর একটা কমেন্ট যে তোমাদের প্রথম মানে কিভাবে স্টার্টিং তোমরা কিভাবে করছো, যে এত লং ডিস্টেন্স মানে কিভাবে তোমরা। তো আজকালে মানে কিভাবে হয়, ইনস্টাগ্রামের থেকে হয়েছিল মেনলি। আমাকে মেসেজ করেছিল ইনস্টাগ্রামে, তো ওইখান থেকে তুমি করছিলে মেসেজটাও আমাকে প্রথমে হাই মেসেজ করছিল, ঠিক আছে। তো ওই মেসেজ থেকে স্টার্ট, ধীরে ধীরে হাই হ্যালো কি খাওয়া দাওয়া করছো, নাম্বার টাম্বার এরকম হয়ে এখন। আর আমাদের রিলেশন হচ্ছে 4.5 বছর হয়ে গেছে। হ্যাঁ 4.5 বছর হয়ে গেছে কিন্তু এখন ফাইনালি 4.5 বছর হয়ে গেছে আমাদের। আর এখন আমাদের এটা পরে বলবো, ঠিক আছে, এটা এখন বলবো না, এটা আমাদের সিক্রেট, তোমরা ব্লগে দেখতে পারবো, ঠিক আছে। আর আমাদের বিয়ে নিয়ে বলছে অনেকে। হ্যাঁ আর অনেকে বলছে তোমাদের বিয়ে হয়ে গেছে কি হয় নাই। দেখো আমাদের বিয়ে তো হয় নাই, বাট অলমোস্ট সেট, কারণ আমাদের ফ্যামিলিও জানে, ওর ফ্যামিলিও জানে। তো এরকম কোনো অসুবিধা হবে না যে এটা ফিউচারে যে বিয়ে হবে না অমুক না তমুক না, এটা 100% হবে। আমরা এখন মানে কি আমাদের টাইম দরকার, কারণ ওরও বয়স হয় নাই একটা, যেটা নিয়ে একটা মেচোর মানে ওইরকম একটা হয় নাই, আমারও বেশি বয়স হয় নাই। তো আমরা আরো অল্প টাইম লাগবে আমাদের, মানে কিছু টাইম পরে আমরা এটা বলবো। এখন তো আপাতত বিয়ে করার প্ল্যানিং হয় নাই, বাট দেখতে পারবা কয়দিন পরে একটা ব্লগ আসবে, দেখতে পারবা। আর কয়দিন পরে একটা ব্লগ আসবে, হ্যাঁ, যেটা নাকি আমাদের ফ্যামিলি ওদের ফ্যামিলি কিছু একটা স্পেশাল আছে গাইস তোমাদের জন্য। তো এটা এখন বলবো না, ঠিক আছে। তো বিয়ে করাটা তোমাদের ক্লিয়ার, আমার বাড়ি কোথায় ওইটা হয়ে গেছে। অ্যান্ড দেন ওর সাথে কিভাবে আমি রিলেশনে আসলাম ওইটাও হয়ে গেল। অ্যান্ড অনেক বাংলাতে কেন কথা বলো না এটা বলো। অনেকে বলছে বাংলাতে তুমি কেন কথা বলো না। দেখো ফ্রেন্ড, আমার বাঙালি মানে কি, আমি যে জায়গাতে থাকি ওই জায়গাতে বাঙালিটার যেটা টোন ওটা অন্যরকম, মানে যেটা নাকি পিওর বাঙালি ওই রকম না। তো আমারও মাঝে মাঝে কি, যেটা নাকি আমাদের বাড়িতে আমরা যে বাঙালিটা ইউজ করি ওই বাঙালিটা আমার মুখ দিয়ে বের হয়ে যায়। তো এটা বের হওয়ার পরে কিরকম আনকমন লাগে, তো এর জন্য আমি বাঙালিটা খুব কম ব্যবহার করি গাইস। বাট তোমরা যে বলছো বাঙালিতে ব্লগ করো, বাঙালিতে ব্লগ করো, তো এর জন্য আমি এখন বাঙালিতে ব্লগ করব, ঠিক আছে। হিন্দিতে মাঝে মাঝে করব, যদি কোনো আমার কনফিউজ হয়ে যায় মাঝে হিন্দিও বলবো। বাট বাঙালি মানে কি, বাঙালি বলতে আমার কোনো অসুবিধা না, বাট বাঙালি আমার যেটা প্রনাউন্সটা মানে একটু অন্যরকম হয়ে যায় মাঝে মাঝে, মানে মাঝে মাঝে মানে মাইন্ডে তো আসে না যে ব্লগ করতেছি, বাট সাডেনলি যেটা আমরা বাড়িতে ইউজ করি তো ওইরকম হয়ে যায়। তো এর জন্য বাঙালিতে ব্লগ করা হয় না, বাট এখন আমি বাঙালিতে ব্লগ করা স্টার্ট করেছি তোমরা রিকোয়েস্ট করার জন্য। আর আমি এটা কন্টিনিউ করবো, বাঙালিতেই ব্লগ করবো, ঠিক আছে। আর আমাদের অনেক ফ্রেন্ড বাংলাদেশ থেকে কমেন্ট করছে। তো যারা যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখো, যারা যারা বাংলাদেশ থেকে আমাদেরকে সাপোর্ট করছো, তো অনেক অনেক ধন্যবাদ। আমরা ভাবি না যে এতটা সাপোর্ট পাবো, এবং কি আমাদের এইখানে থেকে ইন্ডিয়ার থেকে অনেক অনেক লোক সাপোর্ট, মানে আমরা ভাবতেই পারি না এরকম হয়ে যাবো গাইস। মানে এটা মানে কি একটা স্বপ্নের মতো, মানে হঠাৎ একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তারপর ব্যাক টু ব্যাক তোমরা এত সাপোর্ট, এত ভালোবাসা, সত্যি এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য। কারণ এটা একটা মানে কি ভাবতে পারি না গাইস, ফাইনালি হয়ে গেছে।